এই যে দেখতে পাচ্ছেন একটি গ্রাম বাংলার মানে এক সময় সুপরিচিত এবং প্রত্যেক দিন যখন এই ফসলের চাষ শুরু হইতো তখন এই জমি প্রস্তুতের জন্য কিন্তু আগেকার যে কৃষকরা সব সময় কিন্তু এই গরু দিয়ে হাল মানে বোয়াতেন এবং হচ্ছে এই গরু কিন্তু এই কৃষিকাজে একটা অনন্য জায়গা দখল করেছিল। কিন্তু এখন এই বর্তমান 2024 সালে এসে আপনারা যারা যারা দেখছেন আপনারা কি কেউ বলতে পারবেন মানে কয়জন দেখেছেন এই গরু দিয়ে হাল বোয়ানো? মানে এটা আরো 4 বছর 5 বছর আগে থেকে কিন্তু এইটার যে একটা রীতি এটা কিন্তু নাই হয়ে গেছে। আস্তে আস্তে কিন্তু ঐতিহ্য নাই হয়ে যায়, কিন্তু ঐতিহ্য কখনো নিঃশেষ হয় না। তো এই যে আজকে চাচা এই যে গরু দিয়ে হাল বোয়াচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন একটা অসাধারণ একটা দৃশ্য। মানে গ্রাম বাংলার এর চেয়ে সুন্দর দৃশ্য আর কিছু কিন্তু হতে পারে না। এই যে আমি আপনাদের দেখাচ্ছি আমাদের বয়োজ্যেষ্ঠ একজন আমাদের শ্রদ্ধেয় চাচা, এবং তিনি দেখেন এই যে তার নিজের প্রজেক্ট এই যে 2টা গরু দিয়ে তিনি হাল বোয়াচ্ছেন এবং এইখানে কিন্তু গম বোনা হবে। হ্যাঁ হয়েছে, গম বোনা হয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন কি দৃশ্য দেখেন, কত সুন্দর একটা মনোরম একটা দৃশ্য, ভালো লাগার মতো দৃশ্য। গ্রাম বাংলার অনেক ঐতিহ্য আছে যে ঐতিহ্যগুলো আজকে হারিয়ে যাচ্ছে, কিছু ঐতিহ্য এখনো আছে রীতিনীতি, সেটা বিয়ের সময় হোক। এখন কিন্তু অনেক বিয়ে বাড়ির আগে যেরকম হতো আমরা ছোটবেলায় যেগুলো বিয়ে খেতাম যে ঐতিহ্যগুলো হতো, এই যে রং খেলাখেলি বা বিভিন্ন রকম এই জিনিসগুলো কিন্তু কাদা মাখামাখি এগুলা কিন্তু এখন নাই। এখন আস্তে আস্তে কিন্তু সবকিছু আধুনিক হয়ে যাচ্ছে, যত আধুনিক হচ্ছে তত কিন্তু আনন্দ কমে যাচ্ছে। এই যে দেখতেছেন, দেখেন এই যে জমিগুলো প্রস্তুত হচ্ছে, আর এই যে দেখেন এটা হচ্ছে এই যে চাষা এর উপর দাঁড়ায় আছে। আমি কিন্তু ছোটবেলায় এর উপর দাঁড়ায় থাকছি। আমাদের কদমতলি ঈদগার নিচে যে জমি আছে সেইখানে যখন ইয়া করা হইতো আমি কিন্তু দাঁড়াইতাম অনেকবার, কিন্তু এই ময়ের উপর আমি দাঁড়ায় থাকছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি দৃশ্য, কত মনোরম একটি দৃশ্য। এরকম দৃশ্য দেখলে মনটাই জুড়িয়ে যায়। গরু দিয়ে হাল বোয়ানোর যে ঐতিহ্যবাহী যে একটা ব্যাপার, সেই রেয়ার যে দৃশ্যটা আজকে আমরা দেখাচ্ছি আপনাদের, চোখে পড়ে গেছে আজকে আমার। এটা হচ্ছে হালতি যে রোডের ধারে এই যে বাইনা পুকুর পার হয়ে এখানে গম বোনা হয়েছে এবং গরুদের হাল চাষ হচ্ছে, দেখতে পাচ্ছেন। সব গরুতে কিন্তু এই কাজ হয় না, কারণ এই গরুগুলো কিন্তু একবারে কিন্তু স্ট্রং গরু, গাই গরু, তারপরে কত স্ট্রং দেখেন বলদ। এই যে চাষা এই যে গরুর কিন্তু একটা ভাষা আছে, গরু বা মহিষের, এটা তাদের মালিকের ভাষা, তারা ছাড়া কিন্তু কেউ বুঝে না, কারণ এরা গৃহপালিত পশু, এরা অবশ্যই পোষ মানানো। এবং সবচেয়ে আমাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে উপকারী যে সে গৃহপালিত পশু সেটা হচ্ছে গরু। কৃষকদের কিন্তু এটা একটা সম্পদ, সন্তানের মতো দেখে তারা তাকে, গরুকে। মানে কষে মই আসছে তো মই লাগবে না, হয় একটু খালি পা দিয়ে কালকে একটা কোদাল এসে আগাছা করা। হ্যাঁ হ্যাঁ